কলকাতার এন্টালি অঞ্চলে শ্রীরামকৃষ্ণ অর্চনালয়। ইংরাজি 1900 সালে এটি প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠাতা মহাত্মা দেবেন্দ্রনাথ মজুমদার। তিনি ছিলেন স্বয়ং ভগবান শ্রীরামকৃষ্ণদেবের শিষ্য। মূল ফটকের সামনে এসে দাঁড়িয়েছি। আমাদের ছোটোবেলাতে এই মূল ফটকটি কাঠের ছিল, এখন অবশ্য লোহার গেট তৈরি হয়েছে। গেট খুলে ভেতরে ঢুকলাম। উদ্দেশ্য আপনাদের এই অর্চনালয় দেখানো। ঢুকতেই ডান দিকে নাট মন্দির এবং তৎসংলগ্ন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের মূল মন্দির। প্রথমে অবশ্য এই মূর্তি ছিল না, পটে পুজো হতো। পরবর্তীকালে 2002 সালে বেলুড় মঠের তদানীন্তন সহসভাপতি স্বামী গহনানন্দজি মহারাজ এই মূর্তিটির উদ্বোধন করেন। অর্চনালয় প্রতিষ্ঠার উদ্দেশ্যটা একটু বলে রাখা ভালো। আসলে বেলুড় মঠ যেমন ঠাকুরের সন্ন্যাসী শিষ্যদের দ্বারা প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান, তেমনি অর্চনালয় প্রতিষ্ঠার উদ্দেশ্য হল ঠাকুরের যারা গৃহী ভক্ত বা পরবর্তীকালে যে সমস্ত গৃহী ভক্তরা আসবেন, তারা যাতে নিজস্ব পরিচালনায় একটি মন্দির বা একটি ঠাকুরের স্থান পান, এই উদ্দেশ্যেই এই অর্চনালয়ের প্রতিষ্ঠা করা। এটি প্রতিষ্ঠা করেছিলেন মহাত্মা দেবেন্দ্রনাথ মজুমদার। এখানে প্রবেশ করলেই আন্দাজ করা যায় যে এটি সম্ভবত দেবেন্দ্রনাথ বাবুর বাসভবন ছিল। সেখানেই তিনি প্রতিষ্ঠা করেন এই অর্চনালয়। মূল মন্দিরের ঠিক উল্টো দিকে, অর্থাৎ মূল মন্দিরের বাঁ দিকে দেবেন্দ্রনাথ বাবুর বাসকক্ষ। বাইরে থেকে সেই কক্ষের ছবি আপনাদের দেখাচ্ছি, একটু পরে সেই কক্ষের ভেতরে আপনাদের নিয়ে যাব। এখানে দুটি বড় বড় তালিকা দেওয়া আছে, তার মধ্যে এই তালিকাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে এই অর্চনালয়ের ইতিহাসটি খুব সংক্ষেপে লেখা আছে। এই অর্চনালয় স্বয়ং শ্রী শ্রী মা সহ ঠাকুরের একাধিক পার্ষদ, অর্থাৎ সন্ন্যাসী এবং গৃহী পার্ষদদের পদধূলি পড়েছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে এই অর্চনালয় প্রকৃতপক্ষেই একটি তীর্থক্ষেত্র। দেবেন্দ্রনাথ মজুমদারের বাসকক্ষে আমরা প্রবেশ করছি। সেখানে আমরা দেখব ঠাকুরের পট, যেখানে যে পটে আগে পুজো হতো, এছাড়া দেবেন্দ্রনাথ মজুমদারের নিজের ছবি, তার পাদুকা ইত্যাদি। ঘরটিতে প্রবেশ করলে এমনি মনটা কেমন শান্ত হয়ে ওঠে। শ্রীরামকৃষ্ণ ভাবান্দোলনে গৃহী ভক্তদের দ্বারা পরিচালিত যে সমস্ত সেন্টারগুলি সারা পৃথিবীতে আছে, তার মধ্যে শ্রীরামকৃষ্ণ অর্চনালয় সবচেয়ে প্রথম এবং সবচেয়ে ঐতিহ্যবাহী, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা এই অর্চনালয়ের যারা এখনকার নিয়মিত পূজারী, তাদের সঙ্গে দেখা করব এবং জেনে নেওয়ার চেষ্টা করব এই অর্চনালয়ের প্রকৃত ইতিহাস এবং তার ঐতিহ্য। আসুন তাদের সঙ্গে পরিচয় করা যাক। আপনার নামটা একটু বলুন। আমার নাম তপন কুমার চক্রবর্তী। আচ্ছা, আপনি কি এখানকার প্রধান পুরোহিত? আমি এখানে প্রধান পুরোহিত। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। ঠিক আছে, কবে থেকে প্রতিষ্ঠিত এই সম্বন্ধে একটু বলুন। এই 1900 সাল থেকে এটা প্রতিষ্ঠিত হয়েছে। মহাত্মা দেবেন্দ্রনাথ মজুমদার মহাশয় রামকৃষ্ণের প্রধান শিষ্য। ইনি সখী বলে ডাকতেন দেবেন্দ্রনাথকে ঠাকুর রামকৃষ্ণদেব। তো উনি সন্ন্যাস গেরুয়া নেয়নি, ওনাকে গৃহী হিসাবে এখানে রেখে গেছেন, মানে ওনাকে এই বলে সম্বোধন করেছেন আর কি। আর সেই থেকে চলে আসছে এখানে স্বামীজিও এসছিলেন, আরও বিশিষ্ট সব মহারাজরা এখানে এসেছিলেন। না, এটা কি মূলত গৃহী ভক্তদের দ্বারা পরিচালিতই প্রতিষ্ঠান? হ্যাঁ, ট্রাস্ট, এটা পরিচালিত ট্রাস্ট হিসাবে চলে এটা। আচ্ছা আচ্ছা, গৃহীদের মধ্যে চলে। শোনা যায় যে এখানে শ্রী শ্রী মাও এসেছিলেন। হ্যাঁ, আচ্ছা, মা সারদা মা এসেছিলেন। এটা প্রতিষ্ঠা দিবস কোনো উৎসব তো নিশ্চয়ই হয় এখানে? হ্যাঁ, অবশ্যই। এখানে বেলুড় মঠের অনুযায়ী এখানে রামকৃষ্ণদেবের তিথি পুজো, সারদা মার তিথি পুজো, স্বামীজি বিবেকানন্দের তিথি পুজো, পুরো সেই তিথি মেনেই পুজোটা হয়।
আচ্ছা আচ্ছা, ফলহারিণী কালী পুজো, ফলহারিণী কালী পুজো। এবং কর্তাকে আমাদের মহাত্মা দেবেন্দ্রনাথ মজুমদারকে মহাশয়কে ওনাকে কর্তা হিসাবে উল্লেখ করা হয়েছে। আচ্ছা কর্তা মশাই জন্মতিথি করে। আচ্ছা হ্যাঁ, মানে তখনকার ওনাকে নাম দিয়েছিল কর্তা মশাই। আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। স্নানযাত্রার দিন হ্যাঁ হ্যাঁ, ও এই রামকৃষ্ণদের ছাই বস্ত্রে স্নান করানো হয়, যেটা যেমন কাউকে বেলুমাঠে হয়, দেখতে দেওয়া হয় না। আচ্ছা আচ্ছা, সেটা কাউকে জনগণের জন্য দেখতে দেওয়া দেখতে দেওয়া হয় না, সেটা তো খুব স্বাভাবিক ব্যাপার আর কি। আচ্ছা আচ্ছা, মানে নিয়ম সেটা কি এখানেই নিয়ম মেনে ওই স্নানযাত্রার দিন, জগন্নাথের স্নানযাত্রার দিন ওনাকেও সেইভাবে চান করানো হয়। আচ্ছা আচ্ছা এই কলসকে স্নান করানো হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেটা জানা ছিল না। এমনি কি ভবসাগর গানটা কে রচনা করেছিলেন? মহাত্মা দেবেন্দ্রনাথ মজুমদার মহাশয়। আচ্ছা আজকে গোটা পৃথিবী মঠ মিশন ভব সাগর তারণ কারণ হে, এই গুরু বন্দনা উনিই রচনা করেছিলেন। আচ্ছা, ওনারই লিখিত মহারাজরা অনেক কিছু গান গায়। এসেছে নতুন মানুষ দেখবি যদি আয় চলে, ওনারই গাওয়া। আচ্ছা, কত কত মহারাজ এই গানগুলো গাইছেন। হ্যাঁ, এইটা এই গানগুলো তো খুব বিখ্যাত গান, মানে সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় গাওয়া হয়। এগুলো কি এগুলো দেবেন্দ্রনাথ মজুমদার মহাশয় রচনা করে গেছেন? প্রচুর গান রচনা করেছেন উনি, সুরকার এবং মানে সবকিছু গান গিয়ে করেছেন। ঠাকুরকে গান শোনাতেন, হ্যাঁ সেই ঘটনাটা শুনেছি। কীর্তন গাইতেন। হ্যাঁ, ওনারই দেবগীতি বই, ওনারই লেখা সবকিছু দেবগীতির মধ্যে পাওয়া যায়। আচ্ছা, আমাদের এই বইটা আমাদের এখানে বিক্রিও হয়, দেবগীতির বই আর কি। আচ্ছা, মহাত্মা দেবনাথের রচিত গানগুলো সব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, এখানে স্বামীজিও এসেছিলেন। আচ্ছা, স্বামীজি ভোগের নিবেদিতা সবাই এসেছিলেন, বীরেন্দ্র কিশোর ভদ্র চণ্ডীপাঠ করে গেছে। আচ্ছা, বিভিন্ন মহারাজরা আসেন। আচ্ছা, এখানে তারপরে রথের দিন ঠাকুরকে বের হয়। রথের দিন এখান থেকে জগন্নাথ বলরাম সুভদ্রা বের হয়, আমাদের ঠাকুরকে নিয়ে বের হয়। আচ্ছা, মানে রথযাত্রার দিন ঠাকুরের মানে শ্রীরামকৃষ্ণের প্রতিকৃতি নিয়ে, মানে ফটো নিয়ে এখান থেকে বের হয় আগে রথযাত্রা। আচ্ছা, রথের দিন, মানে এটা একটা এখানকার রথযাত্রার বৈশিষ্ট্য আর বৈশিষ্ট্য। মানে সারদা মায়ের তখনকার সময় সারদা মা রথের দিনে এসলেন। আচ্ছা, এই অর্চনালয়ের আগে যারা রথ পরিচালনা করেছিলেন তাদের মধ্যে একজনকে টাকা দিয়েছিলেন। আচ্ছা, বাচ্চাদেরকে। হ্যাঁ 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 হ্যাঁ, শুনেছি ঘটনাটা আমি। আচ্ছা আচ্ছা, সেই টাকাটা শুনেছি এখনো পর্যন্ত রাখাই আছে, মানে যাকে দিয়েছিলেন তাদের বাড়িতে বোধহয় রাখাই আছে টাকা। আচ্ছা আচ্ছা, তার মানে এটা তো অত্যন্ত মানে কি বলবো ঐতিহ্যশালী একটা স্মৃতি বিজড়িত স্থান। এটা মানে খুব কি বলবো, যে বেলুড় মঠে যেরকম একটা পীঠস্থান, এটাও মঠ মিশনের একটা এখানে অস্থিও আছে। এখানে আমাদের এখানে ঠাকুরের অস্থি আছে, নিয়ে এসে এখানে প্রতিষ্ঠা করে গেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বা তাহলে তো সেদিক থেকে দেখতে গেলে একটা অন্যতম তীর্থস্থান আর কি এটা একটা। নিশ্চয়ই। ঠিক আছে, অনেক কিছু জানা গেল, অনেক ধন্যবাদ। ঠিক।